জয়গুরু। আজকে জুলাই মাসের 12 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রাম, যেটা আমরা এই ফরিদপুর গ্রামে আমার বড় ভাই শফিউদ্দিন চিশতি মৌলানা সাহেবের পাশে সাক্ষাতে আসছিলাম। তো একটা বিষয় আমরা বলতে চাচ্ছি, আমাদের চিশতিয়া তরিকার নিজামিয়া শাখার যে পরিচয় ঐক্য, এটা আমাদের প্রচার প্রতিষ্ঠার ক্ষেত্রে, ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কতখানি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের একটু জেনে বুঝে নেওয়ার দরকার। কারণ সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তুমি তোমার দিনকে কায়েম করো। তো দিন কায়েমের আয়াতের মধ্যে কিন্তু অনেকেই সালাত কায়েমের মাধ্যমে দিন কায়েম করছে। এটা কিন্তু সঠিক নয়, কারণ সালাত কায়েম করা এটা একটা হুকুম, দিন কায়েম করা আর একটা হুকুম। তাহলে দিন কায়েমের সাবজেক্টটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেজন্য বলছি যে লোকে আমাকে দেখলে যেন মনে করে যে আমি আদম কাবায় সেজদাকারী একজন মানুষ। জয় গুরু। তাহলে আমাকে দেখার মাধ্যমে আমার আদম কাবায় সেজদার দিনটা কায়েম হবে। বর্তমান সমাজের এই আদম কাবায় সেজদার দিনটা কায়েম করতে হবে কেন, কি প্রয়োজন? এক শ্রেণীর মানুষ আছে মুসলমান দাবি করছে, অথচ তারা আদম কাবায় সেজদার বিরোধিতা করছে। তারা টুপি পাগড়ি জুব্বা মোসকেটি ঘুরে বেড়াচ্ছে, যেমন জামাত ইসলাম চরমনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, বাজুত ইসলাম, কাদিয়ানি, 5 ওয়াক্ত জুমা জামাতধারী, যারা যত সমস্ত আছে মাদ্রাসাপন্থী, এরা সব আদম সেজদা বিরোধী। আবার এরা মুসলমান দাবি করছে, তারা বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এরা আদম সেজদা, এই যে আদম কাবা আল্লাহকে সেজদার মাধ্যমে আত্মসমর্পণটাই যে ইসলাম, হ্যাঁ, এটা আল্লাহর পছন্দের ধর্ম, এটা তারা মানে না। এই জন্য আমাদেরকে এই ইসলাম নামের ভিতর থেকে, যে ধর্মটা আদম সেজদা বিরোধী, তাদের থেকে নিজেকে সেপারেট করে আমাদের আদম কাবা সেজদার ধর্মটা প্রতিষ্ঠিত রাখতে হবে। এই জন্য আমাদের চুলদাড়ি মোছের বেশ রেখে আমরা যেন সেই আদম সেজদার ধর্মটা প্রতিষ্ঠিত করতে পারি। এই লক্ষ্যে বর্তমানে আমাদের ধর্মে এই আদম সেজদার পথে দলে মতে আসার বিরোধিতা করছে এক শ্রেণীর মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। সেটা কিসের জন্য, কিভাবে? তারা বলছে যে আদম সেজদার আয়াতগুলা মানুষের জন্য নাই, ওটা হচ্ছে ফেরেশতাদের জন্য, ওটা একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, এটা মানব সমাজের জন্য নয়, মুমিনদের জন্য এটা কোনো প্রয়োজন নাই। মুমিন হওয়ার জন্য এই সমস্ত আয়াতের কোনো প্রয়োজন নাই, বা এই সমস্ত আয়াতের উদ্দেশ্যটা ফেরেশতারা আদমকে সেজদা করেছে, এটা মানুষকে সেজদা করতে হবে, এই ধরনের মানুষ মুমিন হওয়ার জন্য এই আয়াতের উদ্দেশ্য নয়, এমনটা বলছে না গো আলমকি ভাই শফিউদ্দিন। তুমি তো এরকমই শোনো, তুমি তো মৌলানা সাহেব বিভিন্ন সময়। আমি কোরআন গবেষণা করে দেখলাম, সূরা কাসাসের 3 নম্বর আয়াতে বলছে, আল্লাহ অতীতের মুসার ঘটনা, ফেরাউনের ঘটনা, আদমের ঘটনা, অন্যান্য যারা সমস্ত নবীর ঘটনাগুলা এই কোরআনে আসছে মুমিনদের উদ্দেশ্যে। এখানে কিন্তু মুমিনদের উদ্দেশ্যে এই সমস্ত আয়াতগুলা নাজিল হয়েছে, ঘটনাগুলা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। তাহলে এই আয়াতে যখন আল্লাহ স্পেসিফিকভাবে বলল, আরও অনেক আয়াত আছে যে আমি কোরআনে বিভিন্নভাবে উপমা দিয়েছি যে ওই বিষয়গুলা মানুষকে বোঝানোর জন্য। তো ঠিক স্পেসিফিকভাবে সূরা কাসাসের 3 নম্বর আয়াতে বলল, আমি মুমিনদের উদ্দেশ্যে অতীতের ঘটনাগুলাকে, মুসা ফেরাউনের ঘটনাগুলাকে আমি বর্ণনায় আনছি। বর্ণনা করার উদ্দেশ্য কি? মুমিনরা যেন এই আদম সেজদার বিষয়গুলোর থেকে নিজে শিক্ষা লাভ করে ওইভাবে আদম কাবা আল্লাহকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে মুমিনত্ব লাভ করতে পারে। বুঝতে পারছো কথা? যেখানে আজকের কথাটা, যে কাজটা করে ফেরেশতারা বেহেশতের ভিতরে থাকলো, আর যে কাজটা না করার কারণে লানত পেয়ে বেহেশত থেকে বহিষ্কার হইল, বেহেশতে যাওয়া এবং বেহেশত থেকে বহিষ্কার হওয়ার সেই কারণটাকে বোঝানোর জন্য মুমিনদের উদ্দেশ্যে ওই আদম সেজদার আয়াতগুলোকে নাজিল করা হয়েছে। বোঝা গেছে কথা?
যেহেতু বলা হয়েছে যে ফেরেশতা আদম সেজদা করে বেহেশতের ভিতর থাকলো, আর ইবলিস আদম সেজদা না করে লান্নতপ্রাপ্ত হয়ে কাফের হয়ে বেহেশত থেকে বহিষ্কৃত হইলো। এই ঘটনাটা দিয়ে এটা জানাচ্ছে যে এই সেজদা যারা করবে তারা জান্নাতে থাকবে, যাবে, আর যারা এই সেজদা করবে না তারা ইবলিসের অনুসারে কাফের হয়ে দোজখে চলে যাবে। সেটা সূরা কালামের 42 নম্বর আয়াতের ভিতরে বলছে, যেদিন বেহেশতের ভিতরে যাওয়ার জন্য ঈমান পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলবে, যা তারা সেজদা দিতে পারবে না, লজ্জিত হবে যারা দুনিয়াতে সালিম অবস্থায় এই আদম সেজদা করে নাই। এটা ব্যক্ত করার জন্য, এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য, এই বিষয়টাকে মুমিনদের উদ্দেশ্যে বর্ণনা করার জন্য ওই ফেরেশতার ভিতরে, এই বেহেশতের ভিতরে ফেরেশতারা সেজদা করেছিল, ইবলিস করে নাই বিলে লানত পেলে, এই ঘটনাগুলো এই আয়াতের ভিতরে বর্ণনা করা হয়েছে। বুঝা গেছে? এই জন্য আমি বর্তমান সমাজের মানুষকে বলতে চাচ্ছি যে আদম সেজদার আয়াতগুলাকে যারা বাতিল করছে তারা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার করে কঠিন শাস্তি জাহান্নাম হবে। সূরা হজের 51 নম্বর আয়াত। আমরা আদম সেজদার দলভুক্ত আছি। আদম সেজদার দলকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে থেকে চুল দাড়ি মোছ কাটবো না। আমাকে দেখলেই যেন মনে করতে পারে ওরা আছে আদম সেজদা করে একটা দল সেপারেট হয়ে গেছে। যারা কাফের বলবে তারা বর্তমান কাফেররা যদি আমাকে কাফের না বলে তাহলে তো মুমিন হচ্ছে না। আমার মাথায় টুপি, কাফেরের মাথায় টুপি, সে তার আমার কাফের বলবে না রে। আমার মসজিদে টুপিওয়ালা কাফেররা যখন বলবে ও দেখো শয়তান বা ও কাফের, তাহলে আমি সার্টিফিকেট পেলাম যে আমি নিশ্চয়ই মুমিন হতে পারিছি গো। এই জন্য আমাদের চুলদাড়ি মোছ বেশ রেখে দিন কায়েম করতে হবে। তো যে সমস্ত সূরা কাসাসের 3 নম্বর আয়াতের উদ্দেশ্য করে তার দৃষ্টি আকর্ষণ করে পৃথিবীর সকল মানুষকে কোরআনের প্রত্যেকটি ঘটনার প্রেক্ষাপট নিজের ভিতরে বাস্তবায়ন করার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।